ওগো মা, রাত হইল গভীর, কে ডাকে আমার নাম ডাকিয়া, পা ফেলে চলে কে আমার পিছু নিয়া, মৃতদের পূজা শুরু হইল আজ। আসসালামু আলাইকুম ভাইয়েরা আর আপুদের। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প, যেটা শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না। আপনার মাথার ওপর দিয়ে হাত বুলিয়ে দেবে কেউ, আপনার কানে ফিসফিস করবে কেউ, আর আপনি বুঝবেন না ওটা কি আপনার মনের ভুল নাকি কেউ সত্যি আপনার পিছু নিয়েছে। আজকের গল্পের নাম মৃতদের পূজা, যে গল্পে মৃতরা জীবিতদের চেয়েও শক্তিশালী, যে গল্পে পূজা করা হয় মৃতদের, যে গল্পে মানুষ নয়, মৃত্যু হয় ঈশ্বর। শুনুন, গল্প শুরু হয়ে গেছে বাংলাদেশের কোনো এক দুর্বার গ্রাম, মৃত বাড়ি। নাম শুনেই তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিন্তু এই নাম কেন? কারণ এই গ্রামে মানুষ মরে না, মৃতরা বাঁচে। হ্যাঁ ভাই, মিস করেন নাই। এই গ্রামে মানুষ মরার পরও ঘরে ফিরে আসে। কেউ কেউ বলে এরা ভূত, কেউ বলে জীবিত মৃত, আর কেউ কেউ বলে ওরা আসলে মৃতদের পূজা করে আর মৃতরা তাদের দেখাশোনা করে। গ্রামটা চারদিকে পুকুর আর কালো মাটির মধ্যে লুকিয়ে। রাস্তা নাই, বাস নাই, মোবাইল নেটওয়ার্ক নাই। যে যায় সে আর ফিরে আসে না। আর যারা ফিরে আসে তাদের চোখ দুটো হয় কালো আর গলায় থাকে একটা কালো দড়ি। রাফি 23 বছরের এক তরুণ, ঢাকার এক কলেজের ছাত্র। গ্রামের মানুষ। বাবা মা ঢাকায় থাকে। কিন্তু বাবা হঠাৎ খবর পাঠালেন, রাফি, আমার মা মারা গেছে, তুমি একবার গ্রামে আসো। শেষবারের মতো তাকে দেখে আসো। রাফি গেল। কিন্তু গ্রামে পৌঁছে দেখে দাদি তো মরেনি। দাদি ঘরের মধ্যে বসে চা খাচ্ছেন, হাসছেন, বলছেন আমি তো ভালো আছি। কে বলল মরেছি? রাফি অবাক। বাবাকে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে? দাদি তো মারা যায় নাই। বাবা চোখ নামিয়ে বলল, রাফি, এখানে মরার মানে কিছু না। মানুষ মরলেও ফিরে আসে, আর আমরা তাদের পূজা করি। তারা আমাদের রক্ষা করে। রাফি হাসল, এসব কি বলেন? মৃতদের পূজা? এটা তো শিরক। বাবা চোখ মুদে বলল, তুমি জানো না রাফি, এখানে মৃত্যু নয়, জীবন শক্তিশালী। আর যে মৃতদের পূজা করে তার কোনো কষ্ট থাকে না, তার মানুষ মরে না, তার ফসল নষ্ট হয় না, তার ঘর থাকে সুখে। কিন্তু রাফি বিশ্বাস করল না। রাত 12টা। গ্রামের মাঝে একটা পুরনো মসজিদের পাশে একটা বট ঘর, পূজার ঘর। সেখানে সবাই জড়ো হয়েছে। রাফি লুকিয়ে দেখে ঘরের মধ্যে কালো মোমবাতি জ্বলছে, মাটির নিচে থেকে বের হচ্ছে ধোঁয়া। মানুষজন পড়ে আছে মাথা নিচু করে, আর মাঝখানে একটা কালো পাথরের উপর রাখা আছে একটা মানুষের মাথার খুলি। বাবা সেখানে দাঁড়িয়ে, তার হাতে একটা ছুরি। সে বলছে, হে মহান মৃতগণ, আমরা আপনাদের পূজা করি, আপনারা আমাদের রক্ষা করুন। আমাদের ঘরে মৃত্যু না আসুক, আমাদের মানুষ যেন আপনাদের কাছে ফিরে আসে। তারপর সে ছুরি দিয়ে একটা কালো মুরগির গলা কেটে দেয়। রক্ত পড়ে খুলিতে। আর তারপর হঠাৎ সবাই থমকে যায়। হাওয়া থেমে যায়, মোমবাতির আলো নিভে যায়, আর খুলির মধ্যে থেকে ভেসে আসে একটা কান্নার শব্দ, আমি এসেছি। রাফি দেখে খুলির চোখের গোড়া থেকে বের হচ্ছে দুটো লাল চোখ, আর সেই চোখ তাকিয়ে আছে তার দিকে। রাফি পালাল, কিন্তু পালাতে গিয়ে দেখে সব রাস্তা মিলিয়ে গেছে। পুকুরের জল কালো হয়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে, আর ঘরে ঘরে মানুষ বসে আছে চোখ বন্ধ করে, মুখে কালো দড়ি বাঁধা। রাত বাড়ে, আকাশে চাঁদ নাই, আর রাফির মাথার ওপর থেকে কে যেন বলে, তুমি পালাতে পারবে না, তুমি মৃতদের পূজা দেখে ফেলেছ, এখন তুমি আমাদের। হঠাৎ তার বাবা এসে দাঁড়ায় সামনে। কিন্তু বাবার মুখ নাই, শুধু খুলি। বাবার গলার আওয়াজ আসে, রাফি, তুমি আমাদের বিরুদ্ধে গেলে, এখন তোমাকে পূজা করা হবে। তোমার মাথা হবে নতুন খুলি, তোমার রক্তে হবে মৃতদের পূজা। রাফি চিৎকার করে, না, আমি মানুষ, আমি মরিনি। কিন্তু কেউ শুনে না। মাটি ফাটে, আর তার পায়ের নিচ থেকে উঠে আসে হাত, হাড়ের হাত। হাতগুলো তাকে টানে নিচের দিকে। রাফি জেগে উঠে দেখে সে একটা কালো ঘরে।
তার হাত পা বাঁধা, চোখে কালো কাপড়, আর কানে ভেসে আসে মৃতদের পূজা শুরু হয়েছে। সে দেখে গ্রামের সব মৃত মানুষ জড়ো হয়েছে, কেউ মাথা ছাড়া, কেউ হাত ছাড়া, কেউ শুধু হাড়। আর তারা সবাই একসাথে বলছে, আমরা জীবিতদের চেয়ে শক্তিশালী, আমরা অমর, আমরা পূজা চাই। রাফির মাথা নেওয়া হয়, তার রক্ত দিয়ে লেখা হয় একটা মন্ত্র, যে মৃতদের পূজা করে সে মরে না, যে পূজা দেখে সে মৃতদের হয়। তারপর রাফির মাথা রাখা হয় নতুন পূজার ঘরে, আর তার চোখ দিয়ে শুরু হয় রক্ত পড়া, কারণ এখন রাফি মৃতদের পূজার প্রধান খুলি। বছর পরে এক নতুন তরুণী আসে গ্রামে। সে জানতে চায় এখানে রাফি নামে কেউ আছে। গ্রামের মানুষ হাসে, বাবা যে এখন মৃত বলে, রাফি, সে তো আমাদের মধ্যে একজন, সে আর মানুষ না, সে মৃতদের পূজা। মেয়েটি যায় পূজার ঘরে, দেখে রাফির মাথা খুলির উপর রাখা, চোখ খোলা, আর মুখে হাসি। হঠাৎ রাফির মাথা ঘুরে তাকায় মেয়ের দিকে, আর ধীরে ধীরে বলে, তুমিও এসেছ, তুমিও দেখে ফেলেছ, এখন তুমিও আমাদের। মেয়ে পালায়, কিন্তু পালাতে গিয়ে দেখে সব রাস্তা মিলিয়ে গেছে, আর পেছনে শুনতে পায় মৃতদের পূজা শুরু হয়েছে। মৃতদের পূজা শুধু এই গ্রামে না, এটা একটা অন্য জগতের রীতি, যেখানে মৃত্যু নয়, জীবন শেষ, যেখানে মানুষ মরলে তারা শক্তি পায়, আর যারা মৃতদের পূজা করে তারা হয় অমর। কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি পূজা দেখো, তুমি মৃতদের হও, তোমার মাথা হবে খুলি, তোমার রক্ত হবে অমৃত, আর তোমার আত্মা হবে মৃতদের দাস। রাফি এখন সেই দাস। সে প্রতি রাতে নতুন মানুষকে আহ্বান করে, কারণ মৃতদের পূজা চায় রক্ত, চায় আত্মা, চায় নতুন খুলি। এক ইউটিউবার আসে গ্রামে, সে ভিডিও বানায়, মৃতদের পূজা সত্যি নাকি মিথ্যা। সে পূজার ঘরে ঢুকে ক্যামেরা চালু করে, আর হঠাৎ দেখে রাফির মাথা ঘুরে তাকাচ্ছে তার দিকে। ক্যামেরা নিভে যায়, সে পালায়। কিন্তু পরের দিন তার চ্যানেলে আপলোড হয় একটা ভিডিও, মৃতদের পূজা সত্যি, আমি দেখেছি। আমি এখন তাদের ভিডিওতে শুধু রাফির মাথা দেখা যায়। সে বলে, তুমি দেখে ফেলেছ, এখন তুমিও আমাদের। মৃতদের পূজা শুরু হয়েছে, আর তারপর ভিডিও শেষ, কিন্তু স্ক্রিনে লেখা ভাসে, মৃতদের পূজা শুরু হয়েছে, আপনি কি নিরাপদ? আসসালামু আলাইকুম ভাইয়েরা আর আপুদের, আজকের গল্প শেষ। কিন্তু গল্প শেষ হলেও মৃতদের পূজা শেষ হয় না। আপনি যদি আজ রাতে ঘুমাতে না পারেন, যদি মনে হয় কেউ আপনার পিছু নিচ্ছে, যদি কানে ফিস ফিস শব্দ শুনতে পান, তবে জানবেন মৃতদের পূজা আপনাকে দেখে ফেলেছে। কিন্তু ভয় পাবেন না, আমি আছি, আমার চ্যানেল আছে। আমি প্রতি রাতে এমন গল্প বলি যেগুলো আপনাকে ভয় দেখায়, কিন্তু আপনি আবার শুনতে চান। তাই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কারণ যে চ্যানেল ভূতের গল্প বলে, সে চ্যানেল কখনো মরে না। ওগো মা, রাত হইল গভীর, কে ডাকে আমার নাম ডাকিয়া, পা ফেলে চলে কে আমার পিছু নিয়া। মৃতদের পূজা শুরু হইল আজ। আসসালামু আলাইকুম। আর মনে রাখবেন, মৃতরা ঘুমায় না, তারা শুধু অপেক্ষা করে আপনার পালা আসার জন্য।